আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব আমের ললি বা আমের আইসক্রিম। এখানে আমি কিছু আম নিয়ে নিচ্ছি, টক আমটা আমি নিব। তো আমি নিয়ে নিয়েছি আর এটি সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমটা ফেটে গিয়েছে, তার মানে এটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আম থেকে আমি পিউরিটা বের করে নিব। আমি গরম অবস্থাতে এটি বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটি ঠান্ডা হওয়ার পরে এই পিউরিটা বের করে নেবেন, নতুবা হাত পুড়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো ঠান্ডা হওয়ার পর এটা বের করে নেবেন। তো আমার এটি বের করে নেওয়া হয়ে গিয়েছে। তো এরকম চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এটা অবশ্য প্রয়োজন নেই, আমি ব্লেন্ডারে দিয়ে দিব। তো আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমের পিউরিগুলো, সবগুলো দিয়েছি আমি। আর এর মধ্যে আমি দিয়েছি হাফ কাপ চিনি, 1 চামচ বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন এখানে। তো আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 মুঠো। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, আবারও কিছু ফুড কালারও অ্যাড করতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আমি এখানে পানি দিয়ে নিলাম সামান্য। তো আমি এটা এখন ব্লেন্ডারের ঢাকনাটা লেগে দিব আর এটা আমি ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন সুন্দর একটি পেস্ট তৈরি হয়েছে। আর এটা ঘনত্বটা একটু দেখুন আপনারা, এই যে এরকম ঘনত্ব করবেন, তাহলে এটা ভালো হবে। খুব পাতলাও করা যাবে না। তো আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। তো গরমের দিনে কার না ভালো লাগে বলুন তো, বাসায় তৈরি এরকম ঠান্ডা ঠান্ডা আমের ললি বা আমের আইসক্রিম। তো অবশ্যই ভালো লাগবে আপনাদের ঠান্ডা ঠান্ডা বাসায় তৈরি আইসক্রিম, বাসায় থাকা উপকরণ দিয়ে। আর আমি এটি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পরে দেখুন বাসায় তৈরি, তাই কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, যে কেউ খেতে পারেন। তো করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা আমার পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন।